আপনি তো মন্ত্রী হবেন, আপনার দপ্তর হবে, দপ্তরে আপনি এখনো জানেন না, হয়তো জানেন বলছেন না, এমনও হতে পারে, অনেক কিছু তো লুকিয়ে রাখেন। তো যাই হোক, মন্ত্রী হবেন, দপ্তর হবে, দপ্তরে কর্মী নিয়োগও হবে, সেখানে তো স্বচ্ছতা থাকবে 100 ভাগ, 100 ভাগ, এটা নিশ্চিত করে থাকুন। আপনার দপ্তরের কর্মীরা সরকারি অফিসে যেমনটা হয়, এই আসুন সরকারি অফিস কালকে হবে, হয় না, এখানে গরুর গাড়ি চলে। আমি বর্ধমানে গিয়েছিলাম একটা কাজ করতে, দাদা এখানে বাইক চলে না, এখানে গরু গাড়ি চলে, সব পাল্টাবে তো। এই দেখুন, আমাদের বয়স মাত্র 1 মাস, হ্যাঁ, সরকারের বয়স কতদিন? সরকার ঘোষণা করেছিল যে বাসে মহিলাদের জন্য ফ্রি। আমাদের বাসই নেই আজকে ওদের, সরকারি বাস কটা আছে আজকে যে কটা বাসে আছে, শুনুন, বাস নেই, এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। আমরা তার বাসগুলো তুলে নেইনি, আমাদের সরকারে আসার পর আমরা রাস্তা থেকে বাস তুলে নিই। যে যতগুলো বাসই রাস্তায় এখনও চলছে, সেই বাসে মহিলাদের আজকে বিনা টিকিটে যাত্রা শুরু হয়েছে এবং মহিলা কন্ট্রাক্টর থেকে শুভ উদ্যোগ। আপনি আয়ুষ্মান ভারত, যেটা সরকার কোনোদিন চালু করতে দিল না, মানুষ, সাধারণ মানুষ সুবিধা পেত, কেন্দ্র সরকার দিত, তাহলে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস সেটা করতে দেয়নি, চালু হবে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা, সব কিছু ধীরে ধীরে হবে, ধীরে হবে, আসতে হবে এবং ভালো হবে, হবেই, মানে হবে নয়, হবেই। দুধকুমারবাবু বললেন, আমরা সেই লোকেরটার সঙ্গে কথা বললাম যে লোকটা বীরভূমের, মানে ধরুন বীরভূমে আমরা যেমন রাস্তায় দেখি, সেই বীরভূমে এমন একটা জিনিস জায়গা, রাস্তা লাল মাটির রাস্তা, মানে পাশে একটা তাল গাছ, তাল গাছের নিচে একটা চা দোকানওয়ালা চা বিক্রি করছে, খুব কম পরিমাণে চা বিক্রি হয় আর সামান্য তেলে ভাজা থাকে। সেই সব রাস্তার পাশে যে একটা খেজুর গাছকে কেটে একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে, সেই জায়গায় বসে থাকা মানুষ দুধকুমার মণ্ডল, সেইখান থেকে বসে, সেইখান থেকে লড়াই করে মানুষকে সঙ্গে নিয়ে আজকে পশ্চিমবঙ্গের একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছেন। এবং তার একটাই কথা, তার বয়স হয়েছে, তার একটাই কাজ, কেবলমাত্র উন্নয়ন ও মানুষের জন্য ভালো কাজ। আমরা সেই আশাটাই রাখবো। আজকে দুধকুমার মণ্ডলের সঙ্গে কথা বললাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।